রাজ্যের সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেখুন, ইতিমধ্যে আপনারা প্রায় সকলেই অবগত আছেন যে বাজেট পেশ হয়েছে। সেই বাজেটে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধি হয়েছে সমগ্র শিক্ষার কর্মীদের। কিন্তু সেই বাজেটে দুর্ভাগ্যবশত এসএসকেএমএসকে একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা সহ এবং শিক্ষাবন্ধুর কোনো উল্লেখ আমরা দেখতে পাইনি। তাই স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল এবং তার পরেই আমরা সাংগঠনিকভাবে এসপিডির সঙ্গে দুবার সাক্ষাৎ করা হয়েছিল। এসপিডির সঙ্গে সাক্ষাৎ করার পর আমাদের ধোঁয়াশাটা একটু বেড়ে গিয়েছিল, কারণ এসপিডি যেটা বললেন, প্রাথমিকভাবে বলেছিলেন যে আমি সমস্ত সেক্টরের নাম পাঠিয়েছি, আমার কাছে জানতে চাওয়া হয়েছিল। তো আশা করছি সকলেরই হবে। এই আশ্বস্ত আমরা হয়েছিলাম ঠিকই। তার পরে আবার দ্বিতীয় দিনে যখন এসপিডির সঙ্গে কথা বলতে গেলাম বা আমাদের প্রতিনিধি যারা কথা বলেছিল, সেখানে একটা কথা বেরিয়ে এসেছিলো এসপিডির মাধ্যমে যে দেখুন, আমার আর কিছু করার নেই, আপনাদের এর মধ্যে ধরা আছে কিনা আমি এই মুহূর্তে শিওর হতে পারছি না, তবে এরপরে যদি কিছু করার থাকে সেটা একমাত্র মুখ্যমন্ত্রী করবেন। তো সঙ্গে সঙ্গে আমরা রাজ্য স্তরের নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে একটা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে মুখ্যমন্ত্রীর বাড়িতে সাক্ষাৎ করার চেষ্টা করা হবে। সেই মতো খোঁজখবর নিয়ে আমরা জানতে পারলাম 28শে জুন রবিবার মুখ্যমন্ত্রী তিনি তার নিজ বাসভবন শান্তিকুঞ্জে থাকবেন। তো জানার পরেই সঙ্গে সঙ্গে আমাদের একটা মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিলাম যে রাজ্য থেকে 6-7জন প্রতিনিধি আমরা মুখ্যমন্ত্রীর শান্তিকুঞ্জের বাড়িতে দেখা করব আমাদের জটিলতা কাটানোর জন্য। সেই প্রতিনিধি দলে থাকবেন এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা এবং যেহেতু এই দুটো সেক্টরে ধরা হয়নি শিক্ষাবন্ধু, তো সেই হিসাবে আমরা রওনা দিয়েছিলাম শনিবার সকাল সকাল এবং সন্ধ্যা নাগাদ আমরা মুখ্যমন্ত্রীর কাঁথির বাড়িতে গিয়ে পৌঁছাই, মানে বাড়িতে যাইনি, কাঁথিতে গিয়ে পৌঁছাই এবং ওখানকার শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আমরা রাত বাস করি। তারপরে খুব সকাল সকাল আমরা সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে প্রক্রিয়া শুরু করি। তো দেখা গেল ওই প্রতিনিধি দলে যেখানে 6-7 জন যাওয়ার কথা, সেখানে দেখা গেল অন্তত 35-40 জন শিক্ষক শিক্ষিকা গিয়ে হাজির। জানি না এটা আমাদের ক্ষেত্রে কোনো ক্ষতি হয়েছে কি না, কারণ আমরা যখন মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে যাই, বাড়ির কাছাকাছি যাই, তখন সিকিউরিটিরা এই ব্যাপক সংখ্যক শিক্ষক শিক্ষিকা বা লোক, তখন তো তারা জানে না এরা শিক্ষক শিক্ষিকা নাকি, ব্যাপক সংখ্যক লোক দেখে একটু তারা আমাদের সঙ্গে বলে যে এইভাবে এত লোকজন কেন, কি হবে। তো আমরা আমাদের নেতৃত্ব স্তরে যারা ছিলেন অনুরোধ করলেন যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, আমাদের কিছু সমস্যা আছে, সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যে। তো এখন একটা কথা আছে না, বাঁশের চেয়ে কঞ্চি ধরো। তো একজন সেখানে ছিলেন, হয়তো মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক হবেন নিশ্চয়ই, তিনি পরিষ্কারভাবে বললেন যে দাদা, এই মুহূর্তে কারোর সঙ্গে দেখা করবেন না, বাড়িতে কারোর সঙ্গে দেখা করে না, আপনারা কলকাতায় গিয়ে দেখা করুন, যেটা হচ্ছে জনতার দরবার নাকি করেছেন। তো আমরা খবর নিয়ে জানতে পারলাম সে জনতার দরবারে দেখা করতে গেলে রাত 12টায় গিয়ে নাম লিখতে হবে। তাও নাম লিখতে পারা যাবে কিনা সন্দেহ, কারণ 30 জন নাম লিখবে, 30 জনের বেশি সাক্ষাৎ করবেন না। কিন্তু যা সেটা আগামী দিনে কি করা হবে না হবে সে আমাদের নেতৃত্বরা ভাববে। এখন ওই দিনে আমরা নাছোড় বান্দার মতো ছিলাম, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করে যাব না, কারণ আমাদের যে সমস্যা, বাজেটে যেহেতু আমাদের ধরা হয়নি বা ধরা হয়েছে কি হয়নি সেটা আমরা পরিষ্কার নই, সেটা পরিষ্কার হতেই হবে
এবং তাছাড়া আমাদের বেশ কিছু দাবি, সেগুলোকে আমরা মুখ্যমন্ত্রীকে জানান দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই পরিকল্পনা। তো ওখানে যারা মুখ্যমন্ত্রীর দেহরক্ষী, যে সমস্ত সেনাবাহিনীর পুলিশ ছিল, তারা আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। কিন্তু ওই যে আগেই বলে গেলাম, মাসের চেয়ে কঞ্চিতর ওই যে যিনি ছিলেন, যিনি পুলিশদের বলছিলেন যে দাদার সঙ্গে দেখা করা যাবে না, তিনি বারবার আসছেন, আর মুখ্যমন্ত্রী মানে ওই সেনাবাহিনীদের বলছেন যে আপনাদেরকে তো বলে দিলাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যাবে না, তো আপনারা এখানে ভিড় করছেন কেন? সেনাবাহিনীদের উদ্দেশ্যে বললেন, আপনারা কেন ভিড়গুলোকে এখানে রাখছেন, হটিয়ে দেন এগুলোকে। তো সেনাবাহিনী হাসতে হাসতে আমাদের বললো, দেখছেন তো কী অবস্থা। কাজেই আমার মনে হয় উনি যদি চাইতেন, ওই কঞ্চিটা যদি চাইতো, তাহলে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আসতে পারতাম। মুখ্যমন্ত্রী আদৌ জানলো কি না আমাদের জানা নেই যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাকে দেখা করার জন্য এসেছে, সেটা আদৌ মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছালো না। সবশেষে আমাদের ওখানকার একজন স্থানীয় শিক্ষক ছিলেন, তার সহযোগিতায় পার্শ্ববর্তী একটা বাড়িতে আমরা কথা বলে মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারীর সঙ্গে 11টার পরে আমাদের সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে, এবং ওখানে সেটাই নাকি জানতে পারলাম যে মুখ্যমন্ত্রী প্রথম বাড়িতে দেখা করেছিলেন, কিন্তু তারপর আর দেখা করেন না। যা কথা বলার ওনার বাবার সঙ্গে বলতে হয়, ওনার বাবা সেগুলো জানিয়ে দেন। তো বাধ্য হয়ে আমরা সেই কাজটা করে এসেছি। মুখ্যমন্ত্রীর বাবার সঙ্গে কথা হয়েছে এবং আমাদের যে দাবিপত্র, সেটা মুখ্যমন্ত্রীর বাবার হাতে দেওয়া হয়েছে। তবে উনি শেষ পর্যন্ত যেটা বলেছেন আমাদের, যে সাম্মানিক বৃদ্ধির বিষয়ে যে 5,000 টাকার বিষয়টা যখন উত্থাপন হয়, তখন উনি বললেন যে এটা নিশ্চিতভাবে আপনারা পাবেন, এটা নিশ্চিত পাবেন। যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমি সেটা বলবো, এই বলে উনি আশ্বস্ত করেছেন। আমাদের সকলকে সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। কিন্তু আমাদের একটা আক্ষেপ থেকে গেল, আমরা কেউ 400 কিলোমিটার, কেউ 300 কিলোমিটার দূর থেকে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে সেখানে গিয়ে রাত্রিবাস করে, তারপরেও মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকা সত্ত্বেও আমরা দেখা করতে পারলাম না। এই আক্ষেপটা কিন্তু আমাদের থেকেই গেল। যাই হোক, আক্ষেপ যাই থাক না থাক সেটা বিষয় নয়, আমাদের যদি কাজ হয় তাহলে আমরা সন্তুষ্ট। তো অনেকেই ফোন করছেন, জানতে চাইছেন। বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন আমি করজোরে অনুরোধ করছি, বারবার আপনাদের মেসেজও করেছি, এত ফোন আসলে আমার কোনো কাজকর্ম করা সম্ভব হচ্ছে না। তো আমি যখনই কোনো সমস্যা বা কোনো কিছু বিষয় আসে, আপডেট থাকে, আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রতিবেদন আকারে সেটা আপনাদের জানাই। কিন্তু জনে জনে যদি ফোন করে জানতে চান, সেটা আমার পক্ষে জানানো সম্ভব নয়। আপনাদের বাজেটের পর থেকে আমার কাছে যে হারে ফোন এসছে, তার হয়তো 10% ফোনও আমি রিসিভ করতে পারিনি। পারা সম্ভব নয়, আমি কেন, কারোরই পক্ষে সম্ভব নয়। প্রতিদিন যদি 500-700 ফোন আসে, তাহলে সেটা কি সম্ভব রিসিভ করা, বলুন আপনারা। তো আমি করজোরে আবারও অনুরোধ করছি, যে মেসেজ করবেন বা আমার প্রতিবেদন আকারে যে আমি প্রতিবেদন পেশ করব আমার চ্যানেলে, সেটা দেখে নেবেন, তারপরে সেখানে আপনারা রেসপন্স করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এইভাবে জনে জনে আমার পক্ষে বলা সম্ভব নয়। সবশেষে যেটা বলতে চাই, এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা বন্ধুদের উদ্দেশ্যে, দেখুন, আশা করছি আমাদের এই প্রচেষ্টা সফল হবে। শিশিরবাবু বলেছেন 1 সপ্তাহের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন। আমরা 1 সপ্তাহ দেখব, 1 সপ্তাহের মধ্যে নিশ্চয়ই ডিপার্টমেন্টের অর্ডারগুলো হয়তো বের হবে। সেখানে যদি আমাদের সাম্মানিক বৃদ্ধির অর্ডার না হয়, তা নিশ্চয়ই আমরা পরবর্তী ক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কি যাতে সাম্মানিক বৃদ্ধিটা হয় সেটা দেখব। তবে আশা করছি হয়ে যাবে। এখন পর্যন্ত যে কথাবার্তা যেটুকু হয়েছে, তাতে করে 90% ধরে নেওয়া যেতে পারে যে সাম্মানিক বৃদ্ধিটা আমাদের নিশ্চিত হচ্ছে। তবে আগামী দিনে আরও যে সমস্ত দাবিগুলো আছে, বিশেষ করে এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে শিক্ষা কেন্দ্রগুলি বন্ধ হতে যাচ্ছে, শিক্ষক নিয়োগ, তাছাড়া ইপিএফের ব্যবস্থা আমাদের নেই। যদিও 60 অপশনধারীদের ইপিএফ দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আজও পর্যন্ত সেটা কার্যকরী হয়নি।
এবং এই ইপিএফ দেওয়ার ক্ষেত্রে 60-65 বলে কিছু হয় না, 58 বছর বয়স পর্যন্ত সকলেই ইপিএফ কাটানোর সুযোগ পাই। তো সেটা আমরা আশা করছি এই সরকারের কাছ থেকে আদায় করতে পারবো। এছাড়া যে গ্র্যাচুইটি সেটা চেঞ্জ করে দিয়ে টার্মিনাল বেনিফিট করেছিল, তার ফলে বিগত সরকার, এক কথায় বিগত সরকার আমাদের শেষ করে দিয়ে গেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখছেন যে কয়েকদিন আগে একটা অর্ডার, সেখানে দেখা যাচ্ছে যে 2020 সাল থেকে আমরা সকলেই প্যারা টিচার, এবং সেই গ্রাউন্ডেই নাকি প্যারা টিচারদের নামটাই উল্লেখ করা হয়েছে, এসএস কেমিস্ট্রি বলে কিছু উল্লেখ করা হয়নি, কারণ আমরা যেহেতু সকলেই প্যারা টিচার তাই সেটা উল্লেখ করা হয়েছে। কিন্তু এই যে 2020 সালে আমরা সকলেই প্যারা টিচার, এই সরকার যে স্ট্যাটাস লাগিয়ে দিয়েছে সেটা আমাদের কার্যকারী করেনি। অনেক কিছুই হয়েছে কিন্তু কার্যকরী হয়নি। আমরা এটাও ভাবছি যে এর আগে যে আমরা 1 লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট পেতাম, আমরা খবর নিয়ে জানতে পেরেছি সেটা 3 লক্ষ টাকায় ছিল, কিন্তু আমাদেরকে 3 লক্ষ টাকা দেওয়া হতো না। মানে এই সরকার, বিগত সরকার, এই সরকার বলতে বর্তমান সরকার নয়, বিগত সরকার আমাদের সঙ্গে সবটাই ছেলেখেলা করেছে, আমাদের চরমভাবে বঞ্চিত করেছে। আমরা আশা করব নতুন সরকার আমাদের সেই সমস্ত বঞ্চনা দূর করে আগামী দিনে আমাদেরকে শিক্ষকের মর্যাদা দেবে, এই আশা ভরসা রেখে সকল শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আমার চ্যানেলের পক্ষ থেকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।